সময় পেরিয়েছে 4.5 দশক, বদলেছে বাংলাদেশ, বদলেছে রাজনীতির প্রেক্ষাপট। বিগত 17 বছরে নানা চেষ্টা করেও দমিয়ে রাখা সম্ভব হয়নি রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে ঘিরে আলোচনা কিংবা মূল্যায়ন। বরং এখনও সমানভাবে প্রাসঙ্গিক ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক। সময়ের গণ্ডি পেরিয়ে একটি জাতির যাত্রাপথের অগ্রণী সেনানী জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী আজ। শফিকুল হকের রিপোর্ট। This country who want peace, stability, work and development. দেশের চরম সংকটকালে জনগণকে নতুন স্বপ্নের মাধ্যমে পথ দেখিয়েছিলেন তিনি। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠের মাধ্যমে ভূখণ্ডে রূপ দিয়েছিলেন একটি পতাকা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 9 কোটি মানুষকে সংগঠন করতে হবে। সেই সংগঠন আমরা করছি স্বনির্ভর গ্রাম সরকারের মাধ্যমে। মৃত্যুর ৪৫ বছর পরও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যার নাম উচ্চারিত হয় রাষ্ট্র গঠন, আত্মনির্ভরশীলতা আর জাতীয়তাবাদের এক অনন্য অধ্যায় হিসেবে। ৭১-এর সেই উত্তাল মার্চে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতীয় ইতিহাসের কেন্দ্রীয় চরিত্রে উঠে আসেন তরুণ সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের রণাঙ্গনের নেতৃত্ব, যুদ্ধ পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের অস্থির সময় পেরিয়ে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন জাতীয় রাজনীতির অন্যতম প্রধান মুখ। দেশের রাজনৈতিক শূন্যতা পূরণে ৭০-এর দশকের শেষ ভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান, যার মধ্য দিয়ে শুধু রাজনৈতিক দলই নয়, রাষ্ট্রচিন্তায় নতুন এক ধারা জনগণের সামনে আনেন তিনি। রাষ্ট্র ক্ষমতায় এসে গ্রাম থেকে শহর, কৃষক থেকে উদ্যোক্তা সবাইকে উন্নয়নের মূল স্রোতে যুক্ত করার কথা বলেছেন বারবার। স্বল্প সময়ের শাসনকালেই গ্রহণ করেন বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ। খাদ্য উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার সম্প্রসারণে খাল খনন কর্মসূচি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বেসরকারি খাতের বিকাশ এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ তাকে আলাদা করে দেয় সমসাময়িক অনেক নেতার কাছ থেকেই। এই গ্রামের প্রত্যেকটি লোক, মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে। মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে। বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারেও জিয়াউর রহমানের ছিল বিশেষ ভূমিকা। মাত্র ৩ বছরের কিছু বেশি সময়ে দিকভ্রান্ত একটি জাতিকে আত্মবিশ্বাসী রাষ্ট্রে রূপ দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু ইতিহাসের নির্মম মোড়ে থেমে যায় সেই যাত্রা। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রামে বিপদগামী একদল সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাত্র ৪৫ বছর বয়সে নিভে যায় এক রাষ্ট্রনায়কের জীবন প্রদীপ। জিয়াউর রহমান কতটা জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার প্রমাণ মেলে জানাজার নামাজে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। রাজধানী থেকে প্রত্যন্ত জনপদ অসংখ্য মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় বিদায় নেন ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক। শফিকুল হক, ৭১।